বাংলাদেশে আজকে তো ঈদ, তাই না? বাংলাদেশে আজকে ঈদ এবং অবশ্যই অবশ্যই এই উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে যাচ্ছে এবং এটা যথেষ্ট অদ্ভুত আমার কাছে মনে হয়। সেটা হলো যে বাংলাদেশে সৌদি আরবের সাথে সময় মিলিয়ে বা তাল মিলিয়ে তাদেরকে অনুসরণ করে বাংলাদেশে কিন্তু ঈদ অনুষ্ঠান করে এবং একই সঙ্গে তারা রোজাও রাখে। তো সেই যেহেতু আজকে বাংলাদেশে ঈদ হয়ে গেছে আর সৌদি আরবে ঈদ হয়ে গেছে গতকাল, অতএব দেখা যায় যে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে তারা গতকালই ঈদ অনুষ্ঠান করে ফেলছে, অর্থাৎ রোজা ভেঙে ঈদ করে ফেলছে। এটা কিন্তু শুরু হয়, যেটা আমার কাছে মনে হয়, যতদূর মনে পড়ে, ওই বাংলাদেশের যে সাদপুর উপজেলা, এই উপজেলা বলছে জেলা, এই জেলার কতগুলো উপজেলা, বিশেষ করে যে ফরিদগঞ্জ টঞ্জ এই সমস্ত অঞ্চল থেকে সর্বপ্রথমে শুরু হয় বেশ কয়েক বছর আগে। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আস্তে 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 বৃদ্ধি পেয়ে অতঃপর এই যে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ভোলা, এমনকি এই যে দেখলাম যে পিরোজপুর উপজেলাতেও এখানে ওই যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছে। তো যাই হোক, ঈদ এরা যখনই পালন করুক, এটা কি তাদের খেয়াল খুশি কিনা সেটাও আমি ঠিক জানি না। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের সময় অনুযায়ী একদিন আগে রোজা ভঙ্গ করে তারা যে ঈদ পালন করলো, এইটা কি যথাযথ কিনা বা আল্লাহর কাছে এটা কিভাবে গৃহীত হবে, এটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট প্রশ্ন আছে। তো এটা নিয়ে আমি দু একজনের সঙ্গে আলাপ আলোচনা করছি যে ঘটনা কি, বাংলাদেশের মানুষ যদি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে এবং রোজা রাখা শুরু করে, তাহলে ইসলামের অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তো তাহলে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে করা উচিত না। যেমন সৌদি আরবে যে সময় নামাজ পড়ে, বাংলাদেশের মুসলমানদেরও তো সেই একই সময় নামাজ পড়া উচিত নাকি? তো বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের তফাৎ কত? 3 ঘন্টা, অর্থাৎ বাংলাদেশ 3 ঘন্টা আগে, বাংলাদেশ হলো 3 ঘন্টা আগে আর সৌদি আরব হলো 3 ঘন্টা পরে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নামাজের ওয়াক্ত বর্তমানে যে সময়ে পড়া হয় 3 ঘন্টা পরে পরে পড়তে হবে। যেমন ধরেন যে রমজানে যে ইফতার করতো, তো সেটা তো বাংলাদেশে 3 ঘন্টা আগে ইফতার করতো, কিন্তু কারণ তখনও সৌদি আরবে রাত বলছে, তখনও সৌদি আরবে কিন্তু বিকেল বা দুপুর। তো তার 3 ঘন্টা পরে গিয়েই কিন্তু তারা ইফতার করতো। তাহলে বাংলাদেশের মানুষ এতদিন ধরে যারা নাকি এই যে সৌদি আরবের অনুসরণে ঈদ পালন করলো, তারাও তো তাহলে 3 ঘন্টা আগে ইফতার করে ফেলতো, তাই না? তাহলে সেক্ষেত্রেও তো তাদের রোজা হলো কি না, এটা একটা কঠিন প্রশ্ন না? এখন ঘটনাটা আসলে এরকম কেন? ঈদ পালন অথবা রোজা রাখা এটা হলো চাঁদ দেখে করতে হবে, রাইট? এখন চাঁদ দেখে করতে হবে, এটা তো পৃথিবীর মানে ঘটনা হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চাঁদ দেখা যায় তাহলে তো রমজান শুরু করা যায় অথবা রমজান শেষ করে ঈদ পালন করা যায়। তো সৌদি আরবে যদি আগে চাঁদ ওঠে তাহলে তারা একদিন আগে রোজা রাখবে এবং অবশ্যই সেহেতু বাংলাদেশের তুলনায় একদিন আগে ঈদ পালন করবে। তো আমি যাদের সাথে আলাপ করছি তারা বলে যে সৌদি আরবে একদিন আগেই চাঁদ উঠছে বলে এই জন্য সেখানে সেটা করা হয়। তো বাংলাদেশে একদিন পরে চাঁদ উঠছে, এই জন্য বাংলাদেশে একদিন পরে রোজা রাখা হয় এবং ঈদ পালন করা হয় একদিন পরে। তো তখন আমি বললাম যে বিধান হলো চাঁদ দেখলেই হবে, তো এটা বাংলাদেশে না দেখলে হবে না বা অমুক দেশে দেখলে হবে না, আমার বাংলাদেশে দেখতে হবে, এই ধরনের কোনো বিধিবিধান তো হাদিসে নেই। হাদিসে তো স্পষ্ট বলছে যে চাঁদ দেখে করতে হবে। তো তখন একটু ঘুরায় ফিরায় বলার চেষ্টা করি, আসলে তো খুব সতর্কভাবে বলতে হয়। তার মানে হচ্ছে যে আসলে আল্লাহ এবং তার নবী কি তাহলে কি অবগত ছিল না যে পৃথিবী আসলে গোল এবং পৃথিবীর সব জায়গা থেকে একই সাথে চাঁদ দেখা যায় না? বিষয়টা কি এরকম নাকি? তখন কিন্তু শুরু হয়ে যায় নানা তেনা পেশানি, হ্যান ত্যান, হাবি যাবি, আর কোনো কিন্তু সঠিক উত্তর দিতে পারে না। তো এই সূত্রে একটা হাদিস আছে যেটা আমি তাদেরকে বলি যে দেখেন, নবীর আমলে এক লোক সিরিয়াতে ছিল, তো সিরিয়াতে থাকা অবস্থায় তারা চাঁদ দেখে ফেললো এবং তারা রোজা রাখা শুরু করলো।
পরবর্তীতে সিরিয়া থেকে সে ওই মক্কায় আসলো বা মদিনায় আসলো। আসার পরে দেখলো যে এখানে ওই শুনলে আর কি, কারণ সিরিয়াতে থাকতে যে বারে বা যে দিনে সে রোজা রাখা শুরু করছিল, তো মক্কায় এসে দেখলো যে মদিনায় এসে দেখলো যে তারা একদিন পর থেকে রোজা রাখা শুরু করছিল, কারণ মদিনাতে চাঁদ দেখা গেছিল একদিন পরে। ভালো কথা। এখন ওই লোক যখন মদিনাতে থাকা শুরু করলো, তাহলে ঘটনা হচ্ছে কি, যদি মদিনাতে 30 দিনে রোজা হয়ে থাকে, তাহলে মদিনাতে থাকলে পরে মদিনা যদি অনুসরণ করে মদিনার সময়, তাহলে সে তো 31 দিন রোজা হয়ে যাবে, তাই না? তখন নবীকে এসে জিজ্ঞেস করলো যে আমি এখন কি করব, আমি তো একদিন আগে থাকতেই রোজা রেখে আসছি ওই সিরিয়াতে। তো তখন নবী বললেন যে হ্যাঁ, তুমি এই আমাদের এখানে যে আরও একদিন বেশি, মানে অর্থাৎ মদিনা অনুযায়ী যেরকম তুমি সেভাবেই আবার রোজা রাখো। অর্থাৎ সে কিন্তু একটা বেশি রোজা রেখে ফেললো, অর্থাৎ 31 দিন রোজা রেখে তারপরে কিন্তু সে ওই ঈদ অনুষ্ঠান করলো। তাহলে এর থেকে কি বোঝা যায় যে সিরিয়া অনুযায়ী তার তো একদিন আগেই ঈদ করার কথা, যেহেতু সিরিয়াতে থেকেই সে ঈদ রোজা শুরু করছিল। কিন্তু নবী তো বললো যে না না না, ওই সিরিয়ার ওইটা হবে না, মদিনাটাকেই অনুসরণ করতে হবে, তাই না? এই জন্যে বললো যে তুমি আরও একদিন বেশি রোজা রেখে মদিনা অনুযায়ী তুমি ঈদ করো। তাহলে ঘটনা কি? এই হাদিস থেকে তো মনে হচ্ছে যে আপনি যে দেশেই থাকেন না কেন, আপনাকে তো মদিনা বা মক্কা অর্থাৎ আরব দেশের সিস্টেম, সৌদি আরবে যেদিন রোজা রাখা শুরু হবে এবং রোজা শেষ হবে সেটাই অনুসরণ করতে হবে, এটাই বলা হচ্ছে না। তো এর থেকে যে জিনিসটা কিন্তু পরিষ্কার, সেটা হলো যে সেই সময় পৃথিবী যে আসলে গোল এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে চাঁদ দেখা যায় এ সম্পর্কিত ধারণা না থাকাতে বস্তুত এটা শুরু হয় না, তাই না? এছাড়া অন্য কি আর ব্যাখ্যা হতে পারে? তো এরপরে আর একটা বিষয় আছে, যেমন 3 দিন আগে ওই যে 27 রমজানের রাতে, যে সবে কদরের রাতের বেলায় মুমিন মুসলমানরা মাদ্রাসা ওই মসজিদে গিয়ে সারা রাত ইবাদত বন্দেগি করবে, কারণ তাদের বিশ্বাস যে ওই রাতে প্রথম ওই কোরআনের বাণী নবীর কাছে নাজিল হয়েছিল। এইটা হলো বক্তব্য। এবং এর আর একটা ফজিলত হচ্ছে ওই রাতে আল্লাহ নাকি সর্বনিম্ন আকাশে নেমে এসে মুমিন বান্দাদের কি করে গুনাহ খাতা মাফ করে, আবার তাদের জন্য আরও বেশি করে তাদের জন্য পুণ্যের ডালি মেলে দেয়, অর্থাৎ সর্বনিম্ন আকাশে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ধরেন আমি তো কানাডাতে, তো এইখানে যখন রাত তখন তো বাংলাদেশে দিন, আর বাংলাদেশে যখন রাত আমার এখানে তো দিন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ কি দৌড়ের উপরে থাকে কিনা? অর্থাৎ বাংলাদেশে সর্বনিম্ন আকাশে যখন থাকে, তো নিশ্চিতভাবেই কানাডার আকাশে সর্বনিম্ন আকাশে থাকে না। তাহলে বাংলার আকাশে থাকার পরে আল্লাহকে দৌড়ে এই কানাডার আকাশে আসতে হয়, বিষয়টা এরকম না। এই এক কথা বলার সাথে সাথে খেপে গেল, না আল্লাহর ইবাদত বন্দিগি সব জায়গায় হয়, হ্যান ত্যান হাবি যাবি, ফিরিস্তারা সারাক্ষণ তার ইবাদত বন্দিগি করতে থাকে, মানে আউলা জাউলা কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা। কেন এই কথাগুলো বললো? কারণ এটা যেহেতু কোনো উত্তর নাই, এবং সেই 1450 বছর আগে পৃথিবী যে আসলে গোল, সব জায়গায় একই সাথে যে দিন এবং রাত হয় না, এই সম্পর্কে তো তাদের কোনো আইডিয়া ছিল না। আর ঠিক সেই কারণেই কিন্তু ঘটনাটা এরকম। কিন্তু মুমিন মুসলমানরা তো এটা বুঝতে চায় না, তারা চিন্তা করবে না, আরে আল্লাহ বলছে, নবী বলছে, ব্যাস। এখন আধুনিক যুগে এসে যে যা বলে ওইটা শোনা যাবে না। আবার অ্যাট দ্য সেম টাইম কি স্ববিরোধী চরিত্র এদের, একই সাথে তারা দাবি করবে কি জানেন, দুনিয়ার সমস্ত ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা নাকি কোরআন গবেষণা করে নাকি বিজ্ঞান আবিষ্কার করছে। এটাও কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। এই 21 শতাব্দীতে সিংহভাগ এমনকি শিক্ষিত মুসলমানরাও কিন্তু এই দাবিটা করে। ভয়ঙ্কর রকম অন্ধত্ব, মূর্খতা, তাই না? ভয়ঙ্কর রকম, মানে চিন্তাই করা যায় না যে মানুষ কীভাবে এত মূর্খ আর অন্ধ হয়। কোরআন গবেষণা করে নাকি দুনিয়ার সব বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, চিন্তা করে দেখেন।
এই সমস্ত জিনিস নিয়ে এদের সাথে তর্ক বিতর্ক করা যায় না। তর্ক বিতর্ক তো দূরের কথা, আলাপ আলোচনাই করা যায় না। তখন আবার এরা হাল বেড়ে বলে, কেন এক সময় এই মুসলমানরাই তো জ্ঞানে বিজ্ঞানে শ্রেষ্ঠ ছিল, তারাই গবেষণা করতো, ইবনে সিনা, আবু রুশদ, আল রাজি, এরকম কতজন, হাইয়ান, এরকম অনেকের নামটাম বলে না। তো তখন আমি অনেক সময় কথা হয়, তো আমি বলি যে ওরা তো কি কোরআন গবেষণা করে কোনো কিছু তো আবিষ্কার করে নাই। যেমন ইবনে সিনা, সে কি কোরআন গবেষণা করে কি তার চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে কি আবিষ্কার করছিল নাকি? না, বরং তার চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় যে ওই কোরআন হাদিস বর্ণিত কোনো বিষয়ই নেই, বরং সে চিকিৎসা বিজ্ঞানের কাজ কারবার কিসের ভিত্তিতে করতো? ওই যে গ্রিক সভ্যতায় যে চিকিৎসা বিজ্ঞান ছিল, সেইগুলো যেহেতু ওই আরব দেশে এনে আরবিতে অনুবাদ করা হয়েছিল তার ভিত্তিতে, তো এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ইবনে সিনা যে জিনিসগুলো গবেষণা করলেন তার সাথে তো কোরআন হাদিস মানে ইসলামের তো কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে গ্রিক সভ্যতার, তাই না? এবং তার দর্শনের মধ্যে একটা পর্যায়ে দেখা গেল যে এই ইবনে সিনা কারামাতিয়া নামে এক সম্প্রদায়ের অনুসারী ছিল, যাদেরকে বস্তুত ওই সময়ে বলা হতো মুনাফিক কাফির, মুনাফিক কাফির। এবং এই হেতু একটা পর্যায়ে ইবনে সিনার উপরে কিন্তু হুলিয়া জারি হলো যে তাকে জীবিত অথবা মৃত ধরে আনো। তাহলে সে তো মুসলমানই আর থাকলো না, তাহলে তাকে নিয়ে মুসলমানে গর্ব করে কি করে? এই পর্যন্ত এই যে আবু রুশদ, ইবনে সিনা, আল রাজি, হাইয়ান, এরকম আরও অনেকে আছে না, এর একজনও কি কোরআন হাদিস গবেষণা করে কি তাদের জ্ঞান বিজ্ঞান বা দর্শন চর্চা করছিল নাকি? না, কেউ করে নাই। তাহলে এটা ইসলামের অবদান হয় কি করে? এইটাই ইসলামের অবদান হয় কি করে? এইটা কিন্তু আপনি মুসলমানদেরকে বুঝাতে পারবেন। আরে ভাই, যে কোনো মানুষ, সে যে ধর্মেরই হোক, সে যদি বিজ্ঞান মনস্ক হয়, বিজ্ঞান যদি তার আকর্ষণীয় বিষয় হয়, সে তো গবেষণা করতেই পারে। তো এর সাথে তো ওই ইসলামের কোনো সম্পর্ক নেই বা কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। আছে এই যে ডক্টর আব্দুল সালাম, উনি যে গবেষণা করে, পদার্থবিজ্ঞানে গবেষণা করে 1979 সালে উনি যে নোবেল পুরস্কার পাইছিলেন, তো ওর সাথে কি কোরআন হাদিসের কোনো সম্পর্ক আছে নাকি? না, তা তো নেই। তো তারপরও এদেরকে কিন্তু বোঝানো যাবে না। এরা বলবে কোরআন হাদিস গবেষণা করে ওই মধ্যযুগে ওই যে বাগদাদে তারা নাকি জ্ঞান বিজ্ঞান দর্শন এগুলো চর্চা করেছিল, অথচ আসল ঘটনা হচ্ছে এই তৎকালীন যে আব্বাসীয় খিলাফতের আমলে এই যে গ্রিক সভ্যতার যত জ্ঞান বিজ্ঞান, এরা সব ওই যে উটের পিঠে চড়ে বা গাধার পিঠে করে নিয়ে এসে পুরাতন পাণ্ডুলিপিগুলো এনে এরা আরবিতে অনুবাদ করে, এবং ওই অনুদিত যে জ্ঞান বিজ্ঞান সেগুলোর উপর ভিত্তি করে তারা গবেষণা শুরু করে। যেমন ইবনে রুশদ, তার জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি ছিল, তার দর্শন চর্চার মূল ভিত্তি ছিল প্লেটোর দর্শন। প্লেটোর দর্শন, প্লেটো কি মুসলমান ছিল নাকি? অর্থাৎ ইবনে রুশদ, হ্যাঁ উনি একজন মুসলমান ছিলেন, শোকেত, সেটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার সাথে তার জ্ঞান বিজ্ঞান চর্চার তো কোনো সম্পর্ক নেই। উনি জ্ঞান বিজ্ঞানের চর্চা করছিলেন তো সম্পূর্ণ তো ওই যে অন্তত দর্শনের ক্ষেত্রে প্লেটোর দর্শনের ভিত্তি করে উনি ওইটাকে ব্যাখ্যা করছিলেন এবং নিজেও কিছু কিছু উনি হয়তো তত্ত্ব দিয়েছিলেন। দ্যাটস অল। এর সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই, আছে নাকি? বা বাংলাদেশে এখন মনে করেন যে যারা নাকি ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, হয়তো খুব ভালো ইঞ্জিনিয়ার হলো, ভালো ডাক্তার হলো, সো হোয়াট? তো ওই ডাক্তারি বিদ্যা অথবা ওই ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? তাহলে একজন মুসলমান যদি জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত করে, তো সেটা তো ইসলামকে গ্লোরিফাই করে না। তো তাই যদি হয়, তাহলে এই যে ইহুদি নাসারা খ্রিস্টানরা যে এত জ্ঞান বিজ্ঞানে উন্নতি করলো, আজকে এই যে জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে যে সভ্যতা তৈরি হলো, তাহলে সেটা তাদের ধর্মের কৃতিত্ব, তাই না? এটা তাহলে ইহুদি ধর্মের কৃতিত্ব, এটা তাহলে খ্রিস্টান ধর্মের কৃতিত্ব, তাই না? কিন্তু ওরা তো অত মূর্খ না, তারা এই দাবিটা করে না, বাট মুসলমানরা করে। এটাই হলো সমস্যা। ধন্যবাদ।